শীতকে ধীরে ধীরে বিদায় জানাচ্ছি, তাই অল্প অল্প করে সব কিছু ধুয়েও নিয়েছি। আজকে সংসারের কাজকর্ম নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আসসালামু আলাইকুম। আজকে অনেক সকাল থেকে আমার ভিডিওটি শুরু করেছি। তো চিন্তা করলাম যে ছাদে যেহেতু এসেছি, তো সকাল থেকেই ক্যামেরাটা অন করি। তো আমি কিন্তু অনেকগুলো কাপড়-চোপড় রাতের বেলা ধুয়ে রেখেছিলাম। তো এখন যেহেতু অনেক ভোরবেলা, একটু দেরি হলেই ছাদে এসে রশিগুলো আর খালি পাবো না। তাই একদম অনেক ভোরে আমি কিন্তু ছাদে চলে আসছি। আর এসে আমার যতগুলো কাপড়-চোপড় ছিল সবকিছু কিন্তু এক, এক করে মেলে দিচ্ছি। শীতকে কিন্তু ধীরে ধীরে বিদায় দিচ্ছি। তো আমার যে বিছানার উপর ২ টা পাতলা কম্বল বিছানো ছিল, তো ওগুলোকে আমি রাতের বেলা গরম পানি করে তারপরে ধুয়ে দিয়েছিলাম। তো ওয়াশিং মেশিনে ধোয়া হয়েছে। তো রাতের বেলা কাপড়-চোপড়গুলো মেলি নাই। আর সূর্যি মামা দেখেন, ওই যে উঠছি, উঠছি বলছে। তো এদিকে পরার কিছু কাপড়-চোপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি। সাথে বিছানার চাদর, তার সাথে জবার বাবার কিছু কাপড়-চোপড়। তো সবকিছু ধুয়ে আমি এই তো ছাদে মেলে দিলাম। তো আসলে আমাদের বাসায় একটা সমস্যা কি, বাসার নিচে যেহেতু মাদ্রাসা এবং তার সাথে স্কুল, তো এই ২ টা মিলিয়ে দেখা যায় যখন যেকোনো অনুষ্ঠান হয় না কেন, কিছুদিন পরপরই ছাদের যে রশিগুলো আছে সবগুলো রশি কিন্তু তারা খুলে ফেলে। আবার নতুন করে রশি লাগাতে হয়। এভাবেই কিন্তু সবসময় চলছে। আর দেখা যায় এত রশি তো কিনেও কুলানো যায় না। তো যেগুলো কেটে ফেলে এরপর কিন্তু সেই রশিগুলো আবার জোড়া তালি দিয়ে আবার সেগুলোকে লাগায়। তো এই হলো একটা অবস্থা। তো যখন বেশি কাপড়-চোপড় ধুই তখন কিন্তু ছাদে কাপড়গুলো মেলে দিয়ে আসি। তো আমি ছাদে কাপড় মেলে দিয়ে এসে এরপর কিন্তু এখন জুই আর আমি এই যে নাস্তা করছি। তো রুটি বেলা দেখালাম। আমি কিন্তু রুটি সবসময় এমন পাতলা করেই বেলে থাকি। তো জুইয়ের স্কুল ড্রেস আসলে বানাতে দেয়া হয়েছে। এখনো স্কুল ড্রেসটা দিচ্ছে না। তো টেইলরের হাতে আসলে অনেক কাজ। সবাই তো এই সময়টাতে স্কুল ড্রেস বানাতে দেয়। তো এই কারণেই কিন্তু একটু লেট হচ্ছে। তো এখানে জুই স্কুলে চলে যাবে। আমি আর জুই ২ মা মেয়ে ২ টা ডিম পোস্ট করে নিয়েছি। তার সাথে চা বানিয়ে নিয়েছি। আর এই তো রুটি। এগুলো ছিল আজকের সকালবেলার নাস্তা। ভিডিওর শুরুতে আমার সকল আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করছি, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার এই ভিডিওটি কিন্তু অনেকের কাছে পৌঁছে দিবে। আর যারা টিভি থেকে আমার ভিডিওটি দেখছেন, যে সকল আন্টিরা আপুরা, তো তাদেরকে বলবো যে প্লিজ মোবাইল থেকে একটি লাইক দিয়ে দিবেন। তো যাই হোক, আর যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এখানে আমি এই তো বিছানার চাদরটা বিছিয়ে নিলাম। তো চাদরগুলো যেহেতু রাতে ধুয়ে দিয়েছিলাম, তো চাদরগুলো আর বিছানো হয় নাই। তো সকালবেলা আরকি চাদরগুলো এখন বিছিয়ে নিচ্ছি। আর কুশন কভারগুলো ধুয়ে দেওয়া হয়েছে। তো এগুলো এভাবে রেখে দিলাম। ওগুলো শুকিয়ে গেলে তারপর আবার লাগিয়ে নিব। আমার এই গায়ে দেওয়ার কম্বলটা কি যে পরিমাণে ময়লা হয়েছে কি বলবো। তো একটানা তো ২ মাস ধরে গায়ে দেয়াই হচ্ছে। ময়লা তো হবে, এটাই স্বাভাবিক। তো আমি চাচ্ছি যে একেবারে শীতটা চলে গেলে এরপর কম্বলটা খুব ভালো করে ধুয়ে তারপর আরকি আমি তুলে রাখবো। তো কম্বলটাও একটু রোদে দিয়েছিলাম বারান্দার মধ্যে আরকি, যতটুকু রোদ এসেছিল। তো একটানা কম্বল গায়ে দিলে কিন্তু দেখবেন যে কেমন যেন একটা ব্যাড স্মেল আসে। তো মাঝে, মাঝে কিন্তু রোদে দিলে তো ওই গন্ধটা কিন্তু আর থাকে না। আর এই রুমের বেডশিটও যেহেতু আমি তুলে নিয়েছিলাম, তো ২ রুমের ২ টা বেডশিটই আমি এখন এই তো নতুন করে আবার পেরে নিচ্ছি। এই চাদরটা ধোয়ার সময় কি হয়েছিল, জবার বাবার একটা প্যান্টের সাথে আমি ভিজিয়ে দিয়েছিলাম আরকি একটু গরম পানি করে। তো একটা সাইড দেখলাম যে প্যান্টের সেই রংটা লেগে গিয়েছে। এখন রংটা লেগে যাওয়ার পর আরকি বিশ্বাস করবেন না, চাদরটার সৌন্দর্যটাই নষ্ট হয়ে গিয়েছে। তো এই কারণে না এই চাদরটা আর এখন তেমন বিছাতে ইচ্ছে করে না। তো নতুন চাদর কিন্তু আছে। তো আমি ইচ্ছে করে নতুন চাদরগুলো বিছাচ্ছি না। তো ভাবলাম যে এই চাদরগুলো দিয়ে যেহেতু চলে যাচ্ছে, চলে যাক না। আমি কিন্তু একেবারে এলোমেলো হয়ে আছি দেখেন। সকাল থেকে উঠে আমি কিন্তু একটু সুযোগ পাইনি নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। তো নিজেকে না গুছালেও ঘরবাড়ি কিন্তু ঠিকই গুছিয়ে নিচ্ছি। এটাই হয়তোবা মেয়েদের জীবন।
তো আমাদের জীবনটাই আসলে এমনই যে সংসার জীবনে মনে হয় যখন থেকে পা রেখেছি আর একটু, একটু করে যখন সংসারটাকে ভালোবাসতে শুরু করেছি, তখন দেখা যায় কি নিজের চাইতে সংসারটাকে কিন্তু সাজাতে বেশি পছন্দ করি। সকালবেলা উঠে যে একটু হাত-মুখ ধুয়ে নিয়েছি, তো চাইলে পারতাম একটু মুখে একটু ক্রিম দিয়ে মাথাটা ভালো করে আঁচড়িয়ে তারপর ক্যামেরার সামনে আসতে। আসলে আজকে আমার অনেক কাজ। আবার আ মাছ আনা হয়েছে রাতের বেলা। তো ওগুলো ফ্রিজ থেকে নামাতে হবে, তারপর আবার ধুতে হবে। তো সবকিছু মিলিয়ে এত প্যারার মধ্যে ছিলাম যে নিজেকে যে একটু আ পরিপাটি করে তারপর ক্যামেরার সামনে আসবো, ওই সুযোগটাই হচ্ছিল না। আমি একটা কথা সবসময় বলে থাকি, যখন আমি কাজ করি তখন যে ক্যামেরা অন থাকে না কি অন থাকে ওইটা আমার মাথায় থাকে না। আমি কিন্তু আমার মতো করে কাজ করেই যাই। তো যাই হোক, এটাই আমার লাইফস্টাইল। তো যে সকল আপুরা, আন্টিরা আমার এই একদম রিয়েল লাইফস্টাইলটা দেখতে পছন্দ করেন, আশা করছি তারাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আচ্ছা, একজন আপুর কমেন্ট পড়ি। জবেদা খাতুন আইডি থেকে আপু কমেন্ট করেছিল, "আপু, আমি তোমাকে আমার চ্যানেল থেকে অনেকবার কমেন্ট করেছি। আজকেও করেছি, কিন্তু সেই আ কমেন্টে আসতেছে না। কেন বুঝতেছি না। আপু, তুমি কি কমেন্ট মুছে ফেলো?" সরি আপু, কিছু মনে করো না। চ্যানেলের কাজ করে ৪ বাচ্চা সামলিয়ে সংসারের কাজ করে তোমাকে কমেন্ট করেছিলাম। কিন্তু আফসোস, একটা কমেন্টও তোমার কমেন্ট বক্সে দেখলাম না। তো আপু, আপনাকে বলছি আসলে না, আমি কেন কমেন্ট মুছে ফেলবো? সত্যি কথা বলতে কি আপু, আপনার চ্যানেল থেকে আপনি কিভাবে কমেন্ট করছেন আমি জানি না। তো যদি কমেন্টটা থাকতো অবশ্যই তো আমি আপনার ওই কমেন্টটা আমি পড়তাম, বা হয়তোবা আপনি আপনার চ্যানেলে একটু ভিজিট করতে বলতেছিলেন। হয়তোবা আমি আ যেতাম আপনার চ্যানেলে। কিন্তু বিশ্বাস করেন আপু যে ঐরকম কোনো কমেন্ট আমি পাই নাই। তবে আপনি আপনার এই আইডি থেকে ৩ টা কমেন্ট করেছেন। আমি ৩ টা কমেন্টই কিন্তু এ পর্যন্ত, যে ৩ টা কমেন্ট করেছেন, আমি কিন্তু মাঝে, মাঝে এই ৩ টা কমেন্টের রিপ্লাই আপনাকে দিয়েছি। তো আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হয়তোবা আ কি কারণে কমেন্টটা এখানে শো করছে না, সেটা কিন্তু আপু আমি বলতে পারতেছি না। তো যদি শো করে তাহলে অবশ্যই আমি আপনার ওই চ্যানেলের নামটা নিবো। আর এই যে দেখেন, আমি যে রাতের বেলা মাছ নিয়ে আসছিলাম, এখন এই মাছগুলো যেহেতু বরফ হয়ে আছে, তো মাছগুলো এখন আমি পানি দিয়ে ভিজিয়ে দিব। তো মাছগুলো একটু ভালো করে ধুয়ে রাখারই চেষ্টা করব। সুমাইয়া রাজু সিম্পল লাইফস্টাইল থেকে আপুর একটা কমেন্ট পড়েছিলাম। তো আপু সেই কমেন্টটা পড়ার পর আপু এত, এত খুশি হয়েছে। তো আপু লিখেছিল, "আপু, তোমাদের ওদিকে সাভারে মনে হয় কারেন্টের অনেক সমস্যা করছে। আমাদের এদিকেও কিন্তু তেমন কারেন্ট যায় না। আপু, তুমি আমার কমেন্টটা পড়ে শোনাবে, কি বলে যে ধন্যবাদ দিব আমার ভাষা নেই। আমি অনেক খুশি হয়েছি। আসলে যে খুশির কোনো তুলনা হয় না। তোমাদের কিছু, কিছু পুরনো আপুরা যাদের কখনো ভোলা যায় না, রক্তের সম্পর্কর চেয়েও বেশি। ভালো থেকো প্রিয় আপু, দোয়া রইল।" তো আসলে আপুর এই আনন্দটা যে কতটুকু সেটা আমি আমাকে দিয়ে ফিল করতে পারি। আরেকটা কথা বলি যে আমাদের এখানে কিন্তু কারেন্টের সমস্যাটা একদম সারা বছর লেগেই থাকে আপু। তো মাছগুলো অফ ক্যামেরাতে আমি খুব সুন্দর করে ধুয়ে এই তো বক্সে তুলে নিলাম। তো আ আমার একেবারে আপুর কমেন্টটা পড়ার পর একটা কথা মনে হলো, আমি যখন একেবারে নতুন, নতুন চ্যানেল খুলেছিলাম, আমার ভালোবাসার কিছু আপুরা ছিল। তো ওই আপুদের ভিডিওগুলো আমি খুব দেখতাম। তো যদি দেখতাম যে সে ভালোবাসার আপুরা একটা কমেন্ট আমার ভিডিওতে করেছে, তো আমি বিশ্বাস করবেন না, এত, এত খুশি হতাম। তো এমন একটা সময়তে এমন একজন আপু আমাকে কমেন্ট করেছিল যখন আমার চ্যানেলে মাত্র ১০০ সাবস্ক্রাইবার ছিল। আমি তো আপনাদের ভাইয়ার সামনে কমেন্ট পড়ে রীতিমতো নাচানাচি শুরু করে দিয়েছিলাম। আপনার ভাইয়া আমার খুশি দেখে এত হাসছিল। তো ওই দিনগুলোর কথা না এখন অনেক মনে পড়ে। তবে আমার সেই ভালোবাসার আপুরা এখন আর ভিডিও দেয় না। তারা তাদের চ্যানেলে একেবারেই কাজ করা বন্ধ করে দিয়েছে। তো এখনো কিন্তু তাদের ভিডিওগুলো অনেক, অনেক মিস করি। তো আপুর কমেন্টটা পড়ে আরকি ওই কথাটা মনে পড়ে গেল।
আর দেখেন যে আমার ফ্রিজের কি অবস্থা, আসলে ফ্রিজটা পরিষ্কার করতে হবে। তো যেহেতু সারাদিনই কাজের মধ্যে থাকি, কখন কোন কাজটা করব আগের দিন চিন্তা ভাবনা করি, পরের দিন হয়তোবা ওই কাজটা ওইভাবে করে নেওয়ার চেষ্টা করি। তবে ইচ্ছে আছে যে রমজানের আগেই ফ্রিজটা আমি ক্লিন করব। আর এই যে সাদা ডিমগুলো খেতে এই পর্যন্ত আছে, তো এই ডিমগুলো এখন আমি বক্সে করে তুলে রেখে দিলাম। আর সুমাইয়া আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাসলিমা আক্তার আইডি থেকে আপু লিখেছিল, "আপু ভিডিওটা আরেকটু বড় করেন, খুব ভালো লাগে দেখতে।" তো আসলে আপু বড় ভিডিও না অনেকেই দেখতে চায় না। আবার অনেকেই আছে যারা ভিডিও আসলে খুব ভালোবাসা দিয়ে দেখে। আমার এমন অনেক আপুরা আছেন যারা আমাকে কমেন্ট করেন যে, "আপু তোমার বড় ভিডিওগুলো দেখতেই ভালো লাগে।" তো আমার প্রিয় আপুরা যারা বা আন্টিরা যারা বড় ভিডিও দেখতে পছন্দ করেন, আপনারা যদি এরকম ৪-৫ জন আরও কমেন্ট করেন, তাহলে ইনশাআল্লাহ আমি বড় ভিডিও দেয়ার চেষ্টা করব। তো কাজ তো আসলে লাইফস্টাইল ব্লগগুলো মাঝে অনেকটা বড় হয়ে যায়। তো যাই হোক, আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালোবেসে আমার ভিডিওগুলো দেখার জন্য। তো আসলে এই আপুটা মনে হয় আমাকে একদিন জিজ্ঞাসা করেছিল, এই আপুটা নাকি আসলে ওই কমেন্টটা আমি আসলে স্ক্রিনশট দিয়ে রাখি নাই, তাই বলতেও পারতেছি না। তো আপুটা লিখেছিল যে, "আমি আল-হেরা স্কুলের আশেপাশে থাকি কিনা?" তো না আপু, আমার বাসার আশেপাশে আল-হেরা নামের কোনো স্কুল নাই। তো আমি সবসময় বলে থাকি যে আমি কোথায় থাকি, আমি কিন্তু সাভার ইপিজেডে থাকি। শ্রীপুরে আমার বাসা। তো আসলে ডিটেইলস ঠিকানাটা, যেহেতু এটা একটা ইউটিউব প্ল্যাটফর্ম, তো অনেক আপুরা ভাইয়ারা ভিডিওগুলো দেখেন। দেখা যায় অনেক সময় নিজের পার্সোনাল বলতে কিছু একটা জিনিস থাকে। তো ওই চিন্তা ভাবনা থেকে কিন্তু অ্যাকুরেট বাসার ঠিকানাটা আমি দিতে পারি না। তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। আনিসা হাসান আইডি থেকে আপু কমেন্ট করেছিল, "আসসালামু আলাইকুম আপু, কেমন আছো?" ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই ইলেকট্রিক মিনি কুকারটা কেমন জানাবে প্লিজ। তো আপু আমার ওই যে ছোট্ট আ ইলেকট্রিক যে মাল্টি কুকারটা আছে ওটার বিষয়ে জানতে চেয়েছিল। আপুকে যদিও আমি কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দিয়েছি। এরপরও বলব যে না, এই মাল্টি কুকারটা কিন্তু খুব ভালো আপু। তো এদিকে দেখেন অনেকগুলো দেশি ধনিয়া পাতা এনেছিলাম, সেগুলো বাছতে যে আমার কত সময় লেগেছে জানেন না। তো এরপর আমি অফ ক্যামেরাতে শাকগুলো কেটে নিয়েছি। শাকগুলো তো কাটলাম দেখালাম। আর লাল শাকও এনেছিলাম। আমি যখন শাক কিনি একসাথে ২-৩ রকমের শাক কিনে নিয়ে আসি। আসলে শাক দেখলে না তখন আর মন মানে না। আবার যখন খাওয়া হয় না তো হয়ই না। তো লাল শাকটা একবার ভাবলাম যে ভাপ দিয়ে রেখে দেই। এভাবে শাক রেখে দিলে কিন্তু শাকটা নষ্ট হয়ে যাবে। ভাপ দিতে গিয়ে পরে মনে হলো যে থাক ভাজিই করে ফেলি। তো আমি কিন্তু আজকে একটু ধনিয়া পাতা দিলাম শাক টা বাগার দেওয়ার পর। আজকের শাকটা খেতে এত ভালো হয়েছিল কি বলবো। হয়তোবা শাকটা একেবারে সার ছাড়া ছিল। এই কারণে খেতে আরকি অনেকটা মজা লেগেছিল। যেহেতু আমি খাওয়ার পরেই ভয়েসটা ওভার করছি। তো কোন আপুরা শাকের মধ্যে ধনিয়া পাতা খান চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি কিন্তু লাল শাকে ধনিয়া পাতা দিয়ে থাকি। আর রান্না আজকে একটু বেশি আইটেমই করব। আমার বাসায় কিন্তু দেখা যায় ৪-৫ আইটেম রান্না করলে তো সেটা দেখা যায় যে খাওয়া হয় না। ওটা পরের দিন আবার থেকে যায়। তো আজকে এই যে রান্না করছি, কালকে হয়তোবা আমার রান্না নাও করা লাগতে পারে। তবে একদিন রান্না করে পরের দিনটা যদি রান্নাবান্না না থাকে সেদিন কিন্তু অন্যান্য কাজগুলো আমি খুব সুন্দরভাবে করতে পারি। তো এখানে আমি তেলাপিয়া মাছগুলো ভেজে নিয়েছি। এই তেলাপিয়া মাছটা সাইজে এত বড় ছিল, তো জবার বাবা তেলাপিয়া মাছটা যেহেতু তেমন একটা পছন্দ করে না, তো আমি যেখান থেকে এনেছি ওনার মাছগুলো আবার খুবই ভালো, আবার খেতেও স্বাদ লাগে। তো একটা তেলাপিয়া মাছের দামই নিয়েছে ৳৪৫০ তাহলে বুঝেন যে মাছটা কতটুকু ওজন। তো এদিক থেকে আজকে চিন্তা করেছি যে বেগুন দিয়ে আজকে মাছটা রান্না করব।
আমার ভালোবাসার আপুরা এত মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখেন যে কি বলবো। আসলে একটা ভিডিওতে তো সব আপুদের কমেন্ট পড়া যায় না। তবে আমি যতটুকু পারবো ততটুকু কমেন্ট পড়ে নেওয়ার চেষ্টা করব। আর যাদের কমেন্টগুলো পড়তে পারবো না, ইনশাআল্লাহ আগামী ভিডিওতে সে সকল আপুদের কমেন্টসগুলো পড়ে দিব। গোলাম কিবরিয়া আইডি থেকে নাহার আপু লিখেছিলেন, গেছে কালো ডিম ছিল ৩ টা, আজ মাছও ৩ টা। জবার মা মাছ খায় না। তো আপুর নাম হচ্ছে নাহার। আপুর কমেন্টটা পড়ে আমি এত হেসেছি বিশ্বাস করবেন না। তো আসলে ডিম আমি কিন্তু অর্ধেকটা খেয়েছিলাম। আমি পুরো একটা ডিম আসলে খেতে পারি না। আমার খাওয়া খাদ্য কিন্তু খুবই সীমিত। এখানে আমি ইলিশ মাছের মাথা দিয়ে আর লেজ দিয়ে আরকি পালং শাকটা রান্না করব। তো নাহার আপুকে বলতেছি, "আমি কিন্তু ডিম অর্ধেক করে খেয়েছিলাম আর অর্ধেক জুই খেয়েছিল। জবার বাবা দেখা যায় একটা করে ডিমই খেয়েছে।" আবার মাছের ক্ষেত্রেও তা। তো আমার ছোট মেয়ে কিন্তু রাতের বেলা মাছই খায় নাই। আর মাছগুলো সাইজে যেহেতু একটু বড় ছিল, এই কারণে কিন্তু রাতের বেলা দেখা যায় জবা অর্ধেক খেয়েছে আর বাকি অর্ধেক আবার খায় নাই। তো সেই অর্ধেক মাছ কিন্তু জবার বাবাও রাতের বেলা খিচুড়ি খেয়েছে। সে সালাদ দিয়ে শুধু খিচুড়ি খেয়ে নিয়েছে, মাছটা খায় নাই। তো পরের দিন সকালবেলা কিন্তু আমার ওই মাছটা আর খিচুড়ি, ওইটা কিন্তু আমাকে ওই অর্ধেক মাছ দিয়ে আর খিচুড়ি আর যে ঝোলটা ছিল, সেটা দিয়ে কিন্তু আমরা মা-মেয়েরা খেয়ে নিয়েছিলাম। তো এটা কিন্তু ছিল আবার তার পরের দিনের ভিডিও। যেহেতু অনেকগুলো ভিডিও জমা হয়ে গিয়েছে, তো ভাবলাম যে সেই ভিডিওগুলো আর শুট করি নাই। যদি শুট করতাম তাহলে নাহার আপু আপনার সাথে আমি শেয়ার করতে পারতাম। তবে ভালোবেসে যে কমেন্টগুলো করেন তার জন্য আপনাদেরকে অনেক আসলে কি বলবো ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে। তো ভালোবাসা সবসময় থাকবে। আসলে আমাকে তো আপনারা ঠিকই দেখতে পান, আপনাদেরকে তো আমি দেখতে পাই না। তো আমার কাজকর্মগুলো দেখে, আমার কথা দেখে যে আমাকে এতটা ভালোবাসা দিয়ে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো আপুরা দেখে থাকেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর মন থেকে অনেক ভালোবাসা। এই কাপড়গুলো আজকে আর ভাঁজ করব না। আর যা রান্না করেছি এখান থেকেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।